গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু। তো সত্যি কথা বলতে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে ইন্ডিয়ায় আসছে কিনা সেটা নিয়ে কিন্তু বেশ ধোঁয়াশা রয়েছে, এবং লাস্ট আপডেট কি পাওয়া যাচ্ছে সেটা দেখার জন্য তোমাদের সাথে চলে আসলাম আমি, যেখানে বলছে এক হোটেল থেকে এক মাঠ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিল এক দেশ। এখানে আমিনুল ইসলাম বুলবুল, যিনি বিসিবির প্রেসিডেন্ট, তো তিনি কি বলছেন, তাদের অবস্থান কি রয়েছে, এতে আলোকপাত করবে এই প্রতিবেদনটা, এবং তোমাদের সাথে দেখবো আমি। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। অ্যাকচুয়ালি তাদের অবস্থানটা কি সেটা কিন্তু স্পষ্ট জানতে হবে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। লেটস স্টার্ট। আচ্ছা, আপনাদের অবশ্যই জানা উচিত যে গতকালকে আইসিসির একটা মিটিং ছিল, এবং মিটিংয়ের যে কমিউনিকেশন ছিল, কমিউনিকেশনটা শুরু হয়েছিল সেখান থেকে যখন মুস্তাফিজকে আইপিএলের একটা দল থেকে বাদ দেওয়া হলো। বাদ দেওয়া হয়েছিল, মুস্তাফিজ ওয়াজ নট ইনজুর্ড। মুস্তাফিজ নিজে থেকে নাম উইথড্র করেনি। মুস্তাফিজ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার এনওসি ক্যান্সেল করেনি। নিরাপত্তাজনিত কারণে মুস্তাফিজকে আইপিএলের একটা দল থেকে বাদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমরা গভর্নমেন্টের মাধ্যমে জানতে পারলাম, এবং আমরা ফিল করেছি সিকিউরিটি একটা বড় ইস্যু এই টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। জানার সাথে সাথে আমরা আইসিসির সাথে যোগাযোগ করেছি 4th of January, এবং 4th of January আমরা জানিয়েছি যে দিস ইজ দ্য সিচুয়েশন, গিভ আস অ্যান অল্টারনেট ভেন্যু অর লুক দিস ম্যাটার সিরিয়াসলি। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে আমাদের সাথে যোগাযোগ হয়েছে, এবং যোগাযোগের এক পর্যায়ে আমরা এস্টাবলিশ করতে পেরেছিলাম যে এই সিকিউরিটির কারণে আইসিসি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, এবং রিসেন্টলি আইসিসি বিভিন্ন সময় 1996, 2003 যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো বলার চেষ্টা করেছে। আমরা আইসিসিকে বলেছি যে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে এবং আইসিসির যে পদক্ষেপগুলো ছিল সেগুলো তাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি চোখে আঙ্গুল দিয়ে। গত বছর ফেব্রুয়ারি মাসে যখন একটা দেশ নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল, তখন সেই দেশের গভর্নমেন্টের পারমিশন নিয়ে আইসিসিকে যখন জানানো হয়েছিল, তখন তাদের জন্য একটা নিউট্রাল ভেন্যুর ব্যবস্থা করেছিল, এবং সেই নিউট্রাল ভেন্যুতে তারা সমস্ত চ্যাম্পিয়ন্স ট্রফি একটা হোটেলে থেকে একটা মাঠে খেলেছিল। ইট ওয়াজ এ প্রিভিলেজ। পরবর্তীতে যে আপনারা জানেন যে হাইব্রিড মডেলটা যেটা এখন হচ্ছে, আমরা সকলে বলছি যে শ্রীলঙ্কা কো হোস্ট না, শ্রীলঙ্কা হাইব্রিড মডেলের একটা অংশ, যেখানে অন্য অন্য দেশের খেলাগুলো হচ্ছে সেখানে। আমরা সেই দিকে তাকিয়ে আমরা বলেছিলাম যে যেহেতু এটা হাইব্রিড মডেলটাও হয়েছে বিকজ অফ সিকিউরিটি এবং গভর্নমেন্টের অনীহার কারণে, আমরা সেই লাইনেও তাদের আইসিসিকে বলার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি, কিন্তু তারপরে আমাদের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে। আমরা আবারও চেষ্টা করব আজকে আর কি পথ আছে আইসিসিকে বলা। আপনারা হয়তো গতকালকে শুনেছেন যে একটা ভোট হয়েছে। ভোটের নাম্বারটা অফিসিয়ালি আমি বলতে চাচ্ছি না, কেননা আইসিসি সেটা বলতে বারণ করেছে, কিন্তু বিভিন্ন জায়গায় ভোটের একটা নাম্বার দেখতে পাচ্ছি। আমরা খুব সন্দিহান। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা খুব গর্ব বোধ করি, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে আমরা সন্দিহান। যেখানে ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে আইসিসি এরকম অলমোস্ট 200 মিলিয়ন লোকের খেলা দেখার বা খেলার যে একটা প্রত্যেক দিন আমরা বিশ্বাস করতাম যে এই কয়দিন যে আমাদের প্রত্যেকটা লোক সকালবেলা উঠে শুনতে পাবে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে, এবং আইসিসি বাংলাদেশের আবেদনটা মেনে নিয়েছে। কিন্তু এই সিচুয়েশনে যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলতে যাচ্ছে না, বা বাংলাদেশকে একটা আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে, তারপরে আমরা সর্বস্ব চেষ্টা করে যাব। যেখানে আগেও বলছিলাম যে বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো দেশ যদি বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। যেখানে ক্রিকেট বড় হচ্ছে, ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে 28-এ, 32-এ ব্রিসবেন হোস্ট করছে, 36-এ ইন্ডিয়া অলিম্পিক বিট করছে, কমনওয়েলথ গেমস তারা বিট করছে। সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায়, এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য এটা ব্যর্থতা। আমরা আমাদের মতো চেষ্টা করে যাব, আমরা এখনও হাল ছেড়ে দিচ্ছি না। আমরা আবার আজকে কমিউনিকেশন করব আরও কিছু জিনিস নিয়ে,
এবং চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে যেতে চাই না, আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনও রেডি, আমাদের দল রেডি আছে। থ্যাংক ইউ। গতকাল জি, ওটা বলে গেল আপনাকে এই মাত্র, এটা পার্সোনাল ব্যাপার। গতকাল বারবার বলা হচ্ছে যে বাংলাদেশের বড় কোনো স্কোয়াড, সাংবাদিক এবং দর্শকরা সবাইকে নিরাপত্তা দেওয়া যাবে না, এমন কোনো প্রস্তাব কি দেওয়া হয়েছিল যে আমাদের সাংবাদিক বা দর্শক যাবে না, শুধু আমাদের প্লেয়ারদেরকে একদম সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হোক, তাও আমরা খেলবো? কোনো কমিউনিকেশনে এরকম ছিল না। গতকাল তো একদিনের জন্য বলা হয়েছিল যে মানে একদিন থেকে সময় দেওয়া হয়েছিল, একটু ওই সময়টা তো মানে আজকে হ্যাঁ, শেষ। একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন এভাবে 24 ঘন্টা বেঁধে দিতে পারে না। উইল কিপ ফাইটিং। আইসিসির কালকে যে প্রেসিডেন্টটা ছিল আপনি নিশ্চয়ই দেখেছেন, মানে ওখানকার যে ভাষা ছিল সেটা কি আপনাদের জন্য একটু শকিং কিনা, যে আপনারা ওভাবে প্রেজেন্ট করতে পারেন নাই বা তাদের একটু অ্যাটাকিং মনে হয়েছে কিনা, আপনাদের জন্য এটা শকিং ছিল কিনা? শকিং আমরা প্রেস লিস্টে দেখিনি, বাট মিটিংয়ে যে মিটিংটা হয়েছিল সেখানে কিছু শকিং বিষয় ঘটেছিল। মুস্তাফিজের ঘটনাটা থেকে এটা শুরু। তারা বক্তৃতা বলেছেন যে এটা সিঙ্গেল আইসোলেটেড ইররিলেভেন্ট একটা ইস্যু। আপনারা এটাকে কিভাবে? সিঙ্গেল আইসোলেটেড আর কি বলেন, ইররিলেভেন্ট ইস্যু না। এটা ক্রিকেট খেলা ছিল এবং যেই দেশে ক্রিকেট খেলা ছিল, দে ওয়ার দ্য সোল অথরিটি ফর দ্যাট ইভেন্ট। যদি শর্টিং মিটিং এ যে শর্টিং এর ব্যাপারটা বলে ওটা কি আবার একটু শেয়ার করা যায় যতটুকু? না, এটা করা যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। এতটা ওনার বক্তব্য শুনে এই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে বাংলাদেশ টিম, ক্রিকেট টিম ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে না এবং আইসিসিও চাইছে না যে অন্য কোনো দেশে তাদের ঠিক করে দেওয়া হোক, মানে তাদের খেলাগুলো অন্য ভেন্যুতে করা হোক। এখানে দুটো কথা বলতে চাই আমি। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের ম্যাটার, দুই দেশের ডাইরেক্ট কথা বলা উচিত, যে বাংলাদেশেরও কথা বলা উচিত এবং আমার মনে হয় কোথাও গিয়ে ভারতেরও কথা বলা উচিত যে কোথায় কি ইস্যু হচ্ছে। যেটা সিকিউরিটি ইস্যু বলা হয়েছিল আগে মুস্তাফিজের বেলায়, আইপিএল এর বেলায়, যে সিকিউরিটি রিজনের জন্য খেলতে পারবে না, এবং তারপরে যখন ইন্ডিয়া সেটা সলভ করে নিয়ে মুস্তাফিজকে আবার খেলতে আসার জন্য আহ্বান করেছিল, তখন মুস্তাফিজ রহমান, যেহেতু মুস্তাফিজ রহমান না, বাংলাদেশ সরকার বারণ করে দিয়েছিল, কারণ স্বাভাবিক ব্যাপার, একটা তাদের খারাপ লেগেছিল যে এরকম সিকিউরিটি রিজন দেখিয়ে একটা প্লেয়ারকে বাদ দিয়ে দেয়া। এটা সত্যিই খারাপ, আমি তীব্র নিন্দা করেছিলাম সেই সময়। বাট এবারে আমার মনে হচ্ছে ব্যাপারটা মানে এত বড় না করে যদি মিটিয়ে নেওয়া যায়, সেটা সব থেকে কিন্তু শ্রেয় হবে। সেটা মেটানো যায় দু প্রকারে। এক হচ্ছে যেটা আমি বললাম, বাংলাদেশ এবং ভারতের দুজনে আপোষে মিলে একটা কি বলবো কথোপকথন করে এবং তাদের একটা সলিউশনে পৌঁছানোর দরকার আছে। এই বাচ্চাদের মতন ঝামেলা বা বাচ্চাদের মতন এই তোদের বাড়ি তুই আমাদের বাড়ি খেলতে আসবি না, আমি তোদের বাড়ি খেলতে যাব না, এইরকম না করাটাই শ্রেয়। কারণ দুটো দেশই প্রচুর ম্যাচিওর এবং দুটো দেশেরই কি বলবো পাশাপাশি বাস করতে হয় এবং একে অপরের ছাড়া চলে না, একদম বাস্তব কথা। এবং আরেকটা জিনিস হয় যেটা এখন দেখা যাচ্ছে, তো দুটো দেশ কেউ কারোর সাথে কথা বলতে চাইছে না বা কেউ মিটিয়ে নিতে চাইছে না, তাহলে সেক্ষেত্রে নিরপেক্ষভাবে আমার মনে হয় আইসিসি অন্য একটা দেশে তাদের ভেন্যু, বেশি দূরে না, শ্রীলঙ্কাতে বাংলাদেশ সরকার চাইছে বা বিসিবি চাইছে যেন শ্রীলঙ্কার কোনো ভেন্যুতে তাদের ম্যাচগুলো সেট করে দেওয়া যায়। তো এগুলো কিন্তু করা যেতেই পারে, কারণ একটা আইসিসি এত বড় একটা অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারা পার্টিকুলার একটা দেশের জন্য এরকম করতেই পারে। এর আগেও আমরা দেখেছি আমাদের ভারতের জন্য করে দিয়েছে, যেহেতু পাকিস্তানে আমাদের ইন্ডিয়া খেলতে যাবে না, যেটা উনি ইনডাইরেক্টলি বললেন এই ইয়েতে, কোনো দেশের নাম না করে। সেটা আমি বলছি ভারতের ক্ষেত্রে এর আগে হয়েছে এরকম, যেটা আমাদের দুবাই, মেবি আমি যদি খুব ভুল না হয়ে থাকে, আমি যদি ভুল করি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমার ভুলটা শুধরে দেবে প্লিজ। মনে হয় যত সম্ভব দুবাইয়ে আমাদের পাকিস্তানের সাথে, বা পাকিস্তানে যাবে না বলে পাকিস্তানের সাথে পাকিস্তানের ভেন্যুতে যে খেলাগুলো ছিল সেগুলো আইসিসি আমাদের দুবাই বা মোট কথা মিডল ইস্ট কান্ট্রিতে সেগুলো শিফট করে দিয়েছিল। তো উনিও সেটাই বলতে চাইলেন এবং আমার মনে হয় বিসিবিও সেই কথাটাই বলতে চাইছে যে এটা যদি ইন্ডিয়ার ক্ষেত্রে হতে পারে তাহলে কেন আমাদের ক্ষেত্রে হবে না, যেটা আমি সমর্থন করি।
অবশ্যই আমার মনে হয় তারা যেকালে ইন্ডিয়াও এটার কোনো সলিউশন চাইছে না এবং বাংলাদেশও এটার কোনো সলিউশন চাইছে না আপাতত, তো আমার মনে হয় যে অন্য দেশে যদি অন্য ভেন্যুতে যদি এই ম্যাচগুলো ঠিক করে দেওয়া যায়, তাহলে আমি একজন দর্শক হিসাবে বলছি আমরা এই ওয়ার্ল্ড কাপের পুরোপুরি মজাটা নিতে পারবো। ঠিক আছে, কারণ আমরা দেখুন, আমরা দর্শক, আমরা চাই সব দেশ খেলুক, যে কটা দেশ কোয়ালিফাই করেছে সেই কটা দেশের খেলা আমরা দেখতে চাই এবং আমরা সেই খেলাগুলো যথেষ্ট এনজয় করি। আরো একটা জিনিস বলি, যেহেতু আমাদের বাংলাদেশ প্রতিবেশী দেশ এবং আমি একজন বাঙালি এবং আমার পাশের খুব ক্লোজ রিলেশন আছে বলা যেতে পারে আমাদের বাংলাদেশের সাথে, স্বজাতি আমরা, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমিও ইন্ডিয়ারও যেমন খেলা দেখি, আমি বাংলাদেশেরও খেলা দেখি। কারণ কি, আমার ভালো লাগে দেখতে, আমি একজন ক্রিকেট প্রেমী মানুষ, আমি ক্রিকেট খেলা দেখতে ভালোবাসি এবং যেহেতু বাংলাদেশ এখন এই মুহূর্তে যথেষ্ট ভালো খেলছে আগের থেকে, তো আমার দেখতে ভালো লাগে। তো আমি কি বলবো, আইসিসির কাছে বলো, দুটো দেশের সরকারের কাছেই বলো, রিকোয়েস্ট করব যেন এই প্রবলেমগুলো সলভ করে নিজেদের মধ্যে কি বলবো আত্মীয়তা ভাব বাড়িয়ে যেন প্রতিবেশী মানে একজন অপরের দিকে তাকিয়ে প্রতিবেশীর যে কর্তব্য আছে সেই কর্তব্যগুলো আমার মনে হয় এগুলো নেভানো উচিত, কর্তব্য পরায়ণ হওয়া উচিত। আর কি করবো, রিকোয়েস্ট করা ছাড়া আমাদের আর কিছু করার নেই, কারণ আমরা সামান্য দর্শক। তো তোমাদের এই নিয়ে কি মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে এমন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।